থেকে অনেক বছর আগে 1993 সালে কোটবাজার একটি কোটবাজার কেজি স্কুল প্রতিষ্ঠা হয়েছিল। আজকে যিনি প্রধান অতিথি, ওনার সহযোগিতায় ওনার কাছে আবেদন করার পরিপ্রেক্ষিতে আমরা তখন কোটবাজারে একটি পরিত্যক্ত ভবনে কেজি স্কুল প্রতিষ্ঠা করেছিলাম। এটা ছিল কোটবাজারের প্রথম কেজি স্কুল। তারপরে 2000 সালে পালং মডেল কেজি স্কুল প্রতিষ্ঠা করে আমি 7 বছর পর্যন্ত ওই স্কুলের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আমাদের স্বপ্ন ছিল এরকম স্কুল একটি প্রতিষ্ঠা করা। গতানুগতিক স্কুল থেকে গতানুগতিক শিক্ষা থেকে বের হয়ে কি আধুনিক শিক্ষা এই উখিয়ার জন্য নিয়ে আসতে পারি, সেটা ছিল আমাদের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারিনি, তাই বলে আমরা থেমে থাকিনি। আজকে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কিছু শিক্ষা অনুরাগী ব্যক্তি আজকে এই স্কুলটি ইকেরা ইন্টারন্যাশনাল একাডেমি প্রতিষ্ঠা করার জন্য আজকে মিটিং এ আমাদেরকে আহ্বান করেছে। আমরা সবাই এসেছি। আজকে যিনি প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন, উনি শিক্ষাবিদ, উকি এবং টেকনাফে প্রথম যে কলেজ প্রতিষ্ঠা করেছিলেন সেই শাহজাহান চৌধুরী আজকে এই ইকরা ইন্টারন্যাশনাল একাডেমি প্রতিষ্ঠা করার জন্য, এই ইন্টারন্যাশনাল একাডেমি পরিচালনা করার জন্য, উদ্বোধন করার জন্য, সাহস দেওয়ার জন্য উনি আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। আমি যারা স্কুল প্রতিষ্ঠা করতেছেন তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, এটা ইংলিশ ভার্সনের স্কুল নয়, এটা ব্রিটিশ কারিকুলামে প্রতিষ্ঠিত হবে, আমাদের ছেলেরা শিক্ষিত হবে, এইরকম একটি স্কুল। আপনারা কি চিন্তা করতে পেরেছেন? আপনারা কি চিন্তা করতে পেরেছেন উখিয়ার কোটবাজারে একটি ইংলিশ মিডিয়ামের স্কুল প্রতিষ্ঠা হচ্ছে? আপনারা এখন বুঝতে পারেন নাই আসলে এটা কি হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হওয়ার ফলে আমাদের মর্যাদা এবং আমাদের নেতৃত্ব কত দূরে এগিয়ে যাবে। আমাদের যারা রাজনীতি করে তারা বলতে পারবে উখিয়াতে ইংলিশ মিডিয়ামের একটি স্কুল আছে। উখিয়ার সমস্ত উন্নয়নের সাথে, উখিয়ার সমস্ত আধুনিকতার সাথে আরেকটি আধুনিকতার সংযোগ হলো, সেটা উখিয়া কোটবাজারে ইকরা ইন্টারন্যাশনাল একাডেমি নামে একটি ইংলিশ মিডিয়ামের স্কুল প্রতিষ্ঠা হয়েছে। এই কাজটি আমরা কেউ করতে পারি নাই। এই কাজটি অতীতে যারা শিক্ষাবিদ ছিল তারাও করতে পারে নাই, কিন্তু তারা আমাদেরকে পথ দেখিয়েছে। আমরা সেই পথে হাঁটতে হাঁটতে এক সময় আমাদের বাইরা, আমাদের ছাত্ররা এরকম একটা স্কুল প্রতিষ্ঠা করতে উদ্যোগ নিয়েছেন। আমি আপনাদের যারা আপনারা এসেছেন, আমি মনে করি এমন একটি মহিত অনুষ্ঠানে আপনারা এসেছেন, আপনাদের এই আগমনের ফলে এখানে যে ইংলিশ জানাওয়াজ সন্তান ঘরে ঘরে জন্ম হবে, সেইটা আমাদের গৌরবের একটা বিষয়। আপনার ছেলে ইংলিশ জানে, এটা একটা গৌরবের বিষয়। এই ইংলিশ জানা থেকে ভাষা আমাদের উন্নয়নের একটা প্রতিবদ্ধকতা। ভাষা হচ্ছে আমাদের উন্নয়নের একটা প্রতিবদ্ধকতা। এখানে যদি কোনো ফরেনার আসে, আমাদের ছেলেরা তাদের সাথে কথা বলতে পারে না, তাদের জন্য কথা বলার জন্য বাইরে থেকে লোক নিয়ে আসতে হয়। এই ইংলিশ স্কুলে যে ছেলেরা শিক্ষিত হবে, এই শিক্ষিত ছেলেরা তাদের আন্তরিকতার কারণে বিদেশি মানুষগুলো এখানে আসবেন এবং তারা এখানের উন্নয়নের কথা বলতে পারবেন, আমাদের সমস্যার কথা তারা বিদেশিদের কাছে উপস্থাপন করতে পারবেন। সুতরাং আমরা বলতে পারবো, আমাদের রাজনীতিবিদেরা বলতে পারবে ঢাকায় গিয়ে উখিয়াতে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেটা আমাদের একটা গৌরবের জায়গা হবে। আমি আজকে
অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন, এই গৌরবের সাথে আমরা আজকে শরীক হতে পেরেছি। আমরা আমার একটু আলোচনা মধ্যে আমি একটা অনুরোধ করবো, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে সার্বজনীন করতে হবে। সার্বজনীন যদি করি, আমাদের মধ্যে কম্পিটিশন দিতে হবে, প্রতিযোগিতা দিতে হবে। প্রতিযোগিতা যদি না থাকে, আমি আমার ছেলেকে শ্রেষ্ঠ দাবি করতে পারবো না। আমরা এই কোটবাজারকে স্কুল প্রতিষ্ঠার ফলে এই কোটবাজারের ছাত্ররা মেডিকেল অফিসার হয়েছেন, এই কোটবাজারের ছাত্ররা ওসি হয়েছেন, এবং এই কোটবাজারের ছাত্ররা বিদেশে ভালো ভালো চাকরি নিয়ে আজকে চলে গেছেন। তাহলে এটা আমাদের জন্য একটা যেমন গর্বের, এর চেয়ে আমরা 10 ধাপ এগিয়ে গিয়ে আজকে আমরা ইংলিশ মিডিয়ামের স্কুল আমরা করতে যাচ্ছি। আমি অনুরোধ করব, এই স্কুলটি যেন ইংলিশ ভার্সনের স্কুল না হয়, এই স্কুল যেন ব্রিটিশ কারিকুলামের একটা ইংলিশ মিডিয়ামের স্কুল হয়। আমি অনুরোধ করব, আমি আশা করব এই স্কুলটি সবাই বুঝবে না, আমরা হতাশ হতে পারবো না। এই স্কুল সম্পর্কে অনেকে ধারণা নাও থাকতে পারে, তাই বলে আমরা হতাশ হব না। এই স্কুলটিকে আমরা সার্বজনীন করব। এই স্কুলে সবাই সবার মতো করে শিক্ষা গ্রহণ করতে পারবে। এই স্কুলকে আমরা রাজনীতির ঊর্ধ্বে রাখবো। 100% আমাকে রাজনীতির ঊর্ধ্বে থেকে এই স্কুল পরিচালনা করতে হবে। এখানে সবাই আসবে, সবাই জ্ঞান অর্জন করবে। এই স্কুলের মাধ্যমে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে একটা পাঠাগার হবে, এইরকম আমরা স্বপ্ন দেখতে চাই। আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, উনি তো এই শিক্ষা প্রতিষ্ঠানে উকিয়াতে করে শুরু করেছেন, এখানে কলেজ শুরু করেছেন, টেকনাফ কলেজ শুরু করেছেন। এরপরে কি হয়েছে আপনারা বাকিটা জানেন। আমি আশা করি আমার এই স্বাগত বক্তব্যে আমার অনুরোধ এবং আমার আকুল আবেদন, আমরা সবাই